10 চ্যাপ্টার 5 হিস্ট্রি। তোমরা সবাই হিস্ট্রি ক্লাস 10 চ্যাপ্টার 5 তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। কৃষকদের আন্দোলন, অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে সকল কৃষকরা, এটা হলো চ্যাপ্টার 5। তোমার কৃষকরা সকলেই গান্ধীজির নেতৃত্বে সকলেই মিলে যে বিদ্রোহ করেছিল কৃষক বিদ্রোহ নামে পরিচিত। চারিদিকে ব্রিটিশদের রাজস্ব বৃদ্ধি ও বিদেশি অত্যাচার ও শ্রমিকদের বেকার পরিশ্রমের বিরুদ্ধে সকল কৃষকরা একত্রে আন্দোলন করেছিল। তা কৃষক বিদ্রোহ নামে পরিচিত। কখনো তা অসহযোগ আন্দোলন, কখনো তা আইন অমান্য আন্দোলনের রূপ নেয়। আইন অমান্য আন্দোলন এবং গান্ধীজি তার লবণ আইন, অর্থাৎ যখন লবণ তৈরি করাও বেআইনি ছিল। গান্ধীজি এই আন্দোলনের মাধ্যমে সমুদ্র জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিরোধ করে। আর বারদৌরি সত্যাগ্রহ হয়েছিল, অর্থাৎ ব্রিটিশের রাজস্ব বৃদ্ধি ও কৃষকদেরকে ঠিক মতন যাতে কৃষকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য অর্থ কৃষকরা পেত না, তাদের বেকার পরিশ্রম করতো, তাদের উপরে যে অত্যাচার হতো তার বিরুদ্ধে বারদৌরি সত্যাগ্রহ হয়েছিল। তিন কাঠিয়া প্রথা, অর্থাৎ নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল। 20 কাঠা জমিতে 3 কাঠা জমিতে তারা চাষ করতেই হতো নীল চাষ। এর থেকে 3 কাঠিয়া নামে এই আন্দোলন বিখ্যাত হয়ে আছে। আর নীল চাষের বৃদ্ধ নীলকররা সকলে মিলে নীলকর সাহেবরা নীল চাষের উপরে যে অত্যাচার করতো, নীল চাষ করতে বাধ্য না হওয়ায় চাষিদের উপরে যে অমানুষিক অত্যাচার করা হতো, চাষিদের ঘরে ঘরে জ্বালিয়ে তাদের স্ত্রী সন্তানকে অপহরণ করে চাষিদেরকে না খাইয়ে তাদেরকে বেদম প্রহার করা, তাদের সবকিছু কেড়ে নেওয়া, ধনসম্পদ সবকিছু তাদের যেটুকু অর্থ আছে সব কেড়ে নেওয়া, তার প্রতিবাদে চাষিরা সকলেই মিলে আন্দোলন করে। গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, দিগম্বর বিশ্বাস, কৃষ্ণচরণ বিশ্বাস প্রমুখের নেতৃত্বে এবং মধুসূদন দত্ত প্রমুখ বুদ্ধিজীবীর নেতৃত্বে নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রভৃতির দ্বারা উৎসাহ পেয়ে তারা সকলেই যে আন্দোলন করেছিল তাই নীল বিদ্রোহ নামে পরিচিত। চম্পারণ বিদ্রোহ, গান্ধীজি বিহার চম্পারণে যে আন্দোলন করেছিল ইংরেজের বিরুদ্ধে, তাই চম্পারণ বিদ্রোহ নামে পরিচিত। খেদা সত্যাগ্রহ, গান্ধীজি গুজরাটের খেদা অঞ্চলে কৃষকদের উপর অমানুষ অত্যাচার ও খাজনা রাজস্ব বৃদ্ধি ও কৃষকদের বেকার সমাধান এ সকলের কিছুর বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তা খেদা সত্যাগ্রহ নামে পরিচিত। ভারত ছাড় আন্দোলন, গান্ধীজির সর্বশেষ হলো ভারত ছাড় আন্দোলন, অর্থাৎ ভারতকে ইংরেজদের বিতাড়িত করার জন্য যে স্লোগান হয় ভারত ছাড় আন্দোলন। গান্ধীজি যে আন্দোলন করেছিল ভারতে ইংরেজদের অমানুষিক অত্যাচার ও নিপীড়ন ও ভারতবর্ষের শোষণের বিরুদ্ধে যে ভারত ছাড় আন্দোলন তা গণ আন্দোলনের রূপ নিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অর্থাৎ বঙ্গকে ভঙ্গ করার জন্য গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন, যে গান্ধীজি অহিংস আন্দোলন করতেন, সে অহিংস আন্দোলন তাই বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত। এখানে শেষ